চকলেট কেক ডিম ছাড়া বাড়িতে এত সহজে তৈরি করা যায় যে এই রেসিপিটা দেখে ছোট বাচ্চারাও কেক বানিয়ে ফেলবে। এই চকলেট কেকটা বানানো এতই সহজ আর এতটাই সুন্দর খেতে হয়, আর একদম নরম স্পঞ্জি জালিদার হয় যে দেখেই কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর এই ক্রিসমাসে কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করো। রেসিপিটা একদম মন দিয়ে দেখো। যে কোনো একটা বাটি মাপ করে সব উপকরণ নেবে। এখানে আমি নলেন গুড় বা খেজুরের গুড় নিচ্ছি হাফ বাটি, আর ওই বাটিটারই একদম 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম সাদা তেল। অবশ্যই উপকরণের মাপগুলো সঠিকভাবে নেবে। এটাকে এমনিও মিশিয়ে নেওয়া যায়, আমি মিক্সারের মধ্যে একবার ঘুরিয়ে নিলাম যাতে করে মেশানোটা খুব ভালো হয়। তেল আর গুড়টাকে মিশিয়ে নিয়েছি। এবার ওই বাটি মাপ করেই 1 বাটি ভর্তি ভর্তি দিয়ে দিলাম ময়দা। এখানে আটাও দেওয়া যাবে। 2 চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার, যেটা চকলেট কেক তৈরিতে কাজে লাগে। এটা মুদি দোকানে তোমরা পেয়ে যাবে। খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে দেখো মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে নিয়েছি নর্মাল তাপমাত্রা লিকুইড দুধ 1 বাটি নিয়েছি। কতটা লাগে আমি শেষে বলে দেব। একবারে দেবে না, অল্প অল্প করে দেবে, আর খুব ভালো করে মেশাতে হবে। মেশানোর মধ্যে কোনো রকম দানা ভাব দলা ভাব যেন না থাকে, এটা শুধু মাথায় রাখবে। দরকার পড়লে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে পারো মিনিটখানেক। দেখো মাখাটা আমার রেডি হয়ে গেছে। মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম করে নেবে। আর হাফ বাটি আমার দুধ এখানে লেগেছে। এবার এই ব্যাটারের মধ্যে ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার দিলাম, 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছে এখানে 1 চামচ ভিনিগার। ভিনিগারের পরিবর্তে এখানে লেবুর রসও দিতে পারবে। ফ্রিজের কোনো উপকরণ দেবে না, মানে ঠান্ডা কোনো জিনিস ব্যবহার করা যাবে না, আবার গরমও দেওয়া যাবে না, নর্মাল তাপমাত্রা নিতে হবে। খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। ভ্যানিলা এসেন্স দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে দেখো একটা বাটি নিয়েছি। আমি বাটিতেই কেক তৈরি করে দেখাচ্ছি, কারণ কেক টিন সবার বাড়িতে থাকে না। একদম সহজভাবে দেখাচ্ছি যাতে সবাই করতে পারে। বাটির মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি আর একটা বাটার পেপার লাগিয়ে দিলাম। বাটার পেপার না থাকলেও চিন্তা নেই, যে সাদা A4 সাইজের পেপারগুলো হয় ওগুলোকেও কেটে নিতে পারো। বাটির নিচের মাপ করে তারপর লাগিয়ে তেল লাগিয়ে নেবে। এবার দেখো ব্যাটারটা মাঝ বরাবর আমি ঢেলে দিয়েছি, ভালোভাবে ঠুকে দিলাম। আর এখানে দেখো আমি মোরব্বা আর একটু টুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি। পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারো, কোনো কিছু না দিলেও চলে। তবে একটু মোরব্বা টুটি ফ্রুটি দিলে যখন খাওয়া হবে মুখে পড়লে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এটা কিন্তু একদমই অপশনাল। এবার কড়াইতে লবণ দিয়ে লবণের উপর একটা স্ট্যান্ড বসিয়ে কড়াইয়ের ঢাকনাটা ঢেকে আমি 5 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর তারপরে দেখো ঢাকনা খুলে আমি কেকের বাটিটা বসিয়ে দিয়েছি। এবারে ঢাকনাটা ঢেকে দিলাম কেকের বাটিটা বসিয়ে, আর গ্যাসের ফ্লেমটাকে করে দিয়েছিলাম একদম লোতে। একদম লো ফ্লেমে 40 মিনিট পর আমি ফিরে এলাম। বাটির আকারের উপর নির্ভর করতে পারে, কেক টিন বা বাটির ওপর নির্ভর করে সময়টা একটু কম বেশি লাগতে পারে। একটা টুথপিক দিয়ে চেক করে দেখে নিলাম। তো একদম কেকটা পারফেক্টলি হয়ে গেছে। তারপর পুরোপুরি ঠান্ডা করার পরেই কিন্তু কেকের বাটি থেকে বার করবে। দেখো কেকের বাটি থেকে সুন্দরভাবে কেকটা বেরিয়ে এসছে। বাটার পেপারটাও দেখো একদম সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু কেকের বাটি থেকে কেক তখনই বার করবে যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। দেখো একদম তুলোর মতো নরম আর স্পঞ্জি হয়েছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে বাড়িতে তৈরি চকলেট কেক। ছোট বাচ্চারা চকলেট কেকের বায়না করে বা চকলেট কেক খেতে কিন্তু ভীষণই ভালোবাসে। বাইরে থেকে বেশি দাম দিয়ে চকলেট কেক না কিনে বাড়িতেই ঠিক যেভাবে দেখিয়েছি ডিম ছাড়া এভাবে একবার চকলেট কেক বানিয়ে খেলে কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে। এত ভালো হয় এই কেকের স্বাদ, একদম তুলোর মতো নরম স্পঞ্জি, যেটা দেখে আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি কেকটা কেটেও তোমাদের সাথে শেয়ার করছি। আবারও বলছি, ওপরে সাজানোটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, নিজেদের কাছে পছন্দ মতো যে ড্রাই ফ্রুটস ভালো লাগে সেটাও দিতে পারো, আবার কোনো ড্রাই ফ্রুটস তোমরা নাও দিতে পারো। দেখো কতটা নরম স্পঞ্জি হয়েছে। অবশ্যই বন্ধুরা বাড়িতেই কেক তৈরি করো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। সকলে সুস্থ থেকো। ধন্যবাদ।